আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে 5টার মতো ইউটিউব চ্যানেল ব্যানার PLP ফাইল শেয়ার করব। তো এই PLP ফাইলগুলো ইউজ করে আপনারা খুব সহজে এরকম ব্যানারগুলো খুব সহজে বানাতে পারবেন। তো আপনারা জাস্ট নামগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে ব্যানারটি কমপ্লিট হয়ে যাবে। তো ব্যানারগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটা লাইক করে দেন, আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা অন করে দেন আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো PLP ফাইলটি ডাউনলোড করার পর আপনারা pixellab অ্যাপটি ওপেন করে নেবেন। pixellab অ্যাপটি ওপেন করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে open.plp ফাইলে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে .plp তে ক্লিক করবেন। তো PLP ফাইলটি ডাউনলোড করার পর আপনারা কোথায় রেখেছেন সেখানে চলে যাবেন, তারপর এখান থেকে PLP ফাইলটির উপর ক্লিক করে দিবেন। PLP ফাইলটির উপর ক্লিক করার পর এখান থেকে ওপেন এন্ড এডে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পর এই ব্যানারটি কাস্টমাইজ করার জন্য এখান থেকে ডাবল বক্স আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা তিনটার মতো লেয়ার দেখতে পাবেন, তো তিনটা লেয়ারই আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে পেন আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনার নামটি লিখে দিবেন অথবা চ্যানেলের নামটি লিখে দিবেন। নামটি লেখা হয়ে গেলে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আবারও আপনার ডাবল বক্স আইকনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নামটি পাশে সরে গেছে, তো এটা অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে এই লেখা এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইডের দিক চলে যাবেন, তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এখান থেকে টিক চিহ্নটি ক্লিক করে দিবেন, তারপর সেম ভাবে এখান থেকে ডাবল বক্স আইকনে ক্লিক করে দিবেন, তারপর সেম ভাবে আপনার এই লেয়ারটিও কাস্টমাইজ করে নেবেন। তো সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি এটা সেভ করে নেবেন। সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনারা এই অ্যারোতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আলট্রাতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেম ভাবে আপনার প্রত্যেকটা PLP ফাইল কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেন, আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা অন করে দেন আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে আগামী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।